বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর আরও একটি কবিতা, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু পোয়েম থেকে কবিতার এখানে কি ওই যে প্রশ্ন থাকে সেখান থেকে অ্যান্সার করতে হয়। সেটার জন্য তোমাদের এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার দিব। তার আগে বলতেছি, তোমরা যারা এখানে মূল এক্সপ্লেন বা বাংলায় যে ব্যাখ্যা সহকারে কবিতার ভিডিওটি দেখো নাই, তোমরা দেখে আসতে পারো। এই যে দেখো, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, অনলাইনে এর থেকে ভালো ব্যাখ্যা আমি যে এই কবিতাটার উপরে ব্যাখ্যা তোমাকে দিয়েছি এর থেকে পাবেন আশা করি। তারপরও যেহেতু আমি এখন এই প্রশ্নগুলো সলভ দিব, সেহেতু আমি বাংলায় কিছু সেকেন্ডের মধ্যে এখানে সম্পূর্ণ কবিতাটার একটু যদি সামারি করি, সেটা হচ্ছে এই কবিতায় কবি সময়কে জিপসি বা যাযাবর মানুষ হিসেবে এখানে কি বলেছে বা তিনি এখানে কল্পনা করেছে। যেরকম যাযাবর মানুষ কোনো জায়গায় থাকে না বা কোনো জায়গায় স্টে করে না, এক জায়গা থেকে অন্য জায়গায় এখানে কি চলে যায়, সময় কি সেরকম কারোর জন্য অপেক্ষা করে না। এখানে কবি সময়কে থেকে যাওয়ার জন্য নানা এখানে আকুতি বা বিনতি করে। তিনি টাইমকে বা সময়কে নানা কিছু অফার করে বা প্রলোভন দেখায়, বা সময়কে তিনি বলে তুমি যদি থেকে যাও তোমার জন্য আমি এটা করব, তোমার ঘোরার জন্য এই যে স্বর্ণকারের কাছ থেকে গলায় ঘন্টা বানিয়ে দিব, তোমার জন্য এখানে ময়ূর নিয়ে আসবো, ময়ূররা নৃত্য করবে। ঠিক আছে, সুন্দর সুন্দর ছেলেরা তোমার জন্য গান শোনাবে, তারপর মেয়েরা তোমাকে ফুল দিয়ে স্বাগতম জানাবে। এই সব কিছু কবি সময়কে বলছে, সময় যদি একটু মুহূর্তের জন্য থেমে যায় আর কি। ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সময় কি কারোর জন্যই থামে না, এটাই আর কি। ঠিক আছে, এবং এটা থেকে মূল এখানে ভাবটা বা আমাদের যে থিমটা দিচ্ছে সেটা হচ্ছে সময় কি এটা বহমান। তো সময়কে আমাদের প্রপারলি ব্যবহার করতে হবে আমরা যদি জীবনে এখানে কি সফলতা পেতে চাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন প্রশ্নগুলো দেখো, তুমি ইজিলি বুঝতে পারবে। তারপর আমার সাজেস্ট থাকবে তোমরা আমার কবিতাটা দেখে আসো। আর তোমরা এই পিডিএফ বিষয় বা আমাকে যারা বা আমার কাছে যারা তোমরা অনলাইনে পড়তে চাচ্ছ, এই বিষয়গুলো এখানে ভিডিও শেষে বলতেছি। ঠিক আছে, কীভাবে পিডিএফ বা এখানে আমার কাছে তুমি অনলাইনে ভর্তি হবে বা এখানে তোমার ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেগুলো পড়বে। আচ্ছা দেখো কি আছে প্রশ্নগুলোর উত্তর। ফার্স্ট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি, হোয়াই কেন ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান ওল্ড জিপসি ম্যান। এখানে কবি কেন সময়কে একটি বয়স্ক যাযাবর মানুষ বলেছে। ঠিক আছে, এটা কেন বলেছে যেটা তোমরা বাংলা এখানে আমার ব্যাখ্যাটা শুনেই অলরেডি বুঝতে পারছো। এখানে জিপসি যারা আছে বা এখানে যাযাবর মানুষ যারা আছে, এরা কি কোথাও থামে না, এখানে একটি জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। টাইমও সেরকম কারোর জন্য অপেক্ষা করে না, এ কারণে কি জিপসি বা যাযাবর ম্যান বা যাযাবর মানুষ বলা হয়েছে। তো আমরা ইংলিশে এটা কিভাবে লিখবো। আচ্ছা দেখো, দ্য পোয়েট এই যে কলস টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান, এখানে যে কবি আছে তিনি সময়কে কি হিসাবে ডাকছে সেটা হচ্ছে ওল্ড বয়স্ক, জিপসি যাযাবর, ম্যান মানুষ। বিকজ কারণটা হচ্ছে কি, টাইম ইজ অলওয়েজ মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। কারণ সময় হচ্ছে এক জায়গায় থেকে অন্য জায়গায় কি চলে যায়, মুভ করে। ঠিক আছে, আচ্ছা লাইক এ জিপসি, এরকম কার মতো, সেটা হচ্ছে যাযাবরের মতো সময়ও একটি জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে বা চলে যায়। জিপসি ডাজ নট স্টে ইন অন প্লেস, এই যে যাযাবর যারা আছে এরা একটি জায়গায় থাকে না বা থামে না। দেখো আমরা যে সাধারণ মানুষগুলো আছি আমাদের কিন্তু নির্দিষ্ট একটি বাসস্থান আছে। আমরা শত কাজ করার পরও এখানে কোথাও ঘুরতে গেলেও নানা জায়গায় যাওয়ার পরও কি আমরা আমাদের নির্দিষ্ট বাসায় বা গন্তব্যে ফিরে আসি। কিন্তু যারা যাযাবর তাদের কিন্তু এরকম কোনো কি নির্দিষ্ট একটি স্থান বা বাড়িঘর থাকে না। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে, একইভাবে টাইম নেভার স্টপ, এরকম কি জিপসি ম্যানের মতো যাযাবর মানুষের মতো টাইমও কি কখনো কারোর জন্য থামে না। ইট কিপস গোয়িং ফাস্ট অ্যান্ড নেভার ওয়েটস ফর এনিওয়ান, এটা কি খুব দ্রুত এখানে চলে যায়, অ্যান্ড নেভার ওয়েটস ফর এনিওয়ান, এবং এটা কখনোই কি কারোর জন্য অপেক্ষা করে না। এ কারণেই কবি কি সময়কে বা টাইমকে ওল্ড জিপসি ম্যান বলেছে। এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। আচ্ছা পরবর্তী প্রশ্নগুলো কি আছে আমরা একটু দেখি। এখানে সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে মেক এ লিস্ট, একটা লিস্ট করতে বলেছে অফ থিংস, কিছু বিষয়ের। কি বিষয় সেটা হচ্ছে দ্য পোয়েট ওই যে কবি আছে উইল অফার টাইম, সময়কে তিনি কি বিষয় বা কি জিনিস দিয়ে অফার করছিল। আমি বলছিলাম না কবি এখানে সময়কে থেকে যাওয়ার জন্য নানা প্রলোভন দেখিয়েছিল, যে তোমার জন্য কি এখানে পিকক যারা আছে ময়ূর গান গাবে, তারপরে এখানে ছোট ছোট বালকরা তোমার জন্য বা মেয়েরা ফুল নিয়ে আসবে, এখানে তোমার জন্য একটা রিং আংটি বানিয়ে দেবো তোমার ঘোরার জন্য। এই যে বিষয়গুলো সেগুলোর কি করতে বলছে, একটা লিস্ট করতে বলছে। দেখো মেক এ লিস্ট, একটা লিস্ট করো অফ থিংস বিষয়বস্তুর। দ্য পোয়েট উইল অফার, এখানে টাইমকে তিনি অফার করছে ইফ যদি ইট স্টেজ জাস্ট ফর এ ডে, যদি
এই টাইমটি শুধু একটি দিনের জন্য থেমে থাকে বা একটি দিনের জন্য অপেক্ষা করে, তাহলে কবি তাকে কি কি অফার করছে বা তাকে কি কি দিবে সেই বিষয়গুলো একটা লিস্ট করতে বলছে। দেখো কিভাবে লিখবে। ইফ টাইম এগ্রিজ, এখানে যদি সময় রাজি হয়, টু স্টে জাস্ট ফর অন ডে, যদি একটি দিনের জন্য থামতে রাজি হয় বা একটি দিনের জন্য থেকে যেতে রাজি হয়, দ্য পোয়েট উইল অফার, তাকে কি করবে, কি কি অফার করবে দেখো। বিউটিফুল সিলভার বেলস ফর ইটস হর্স, এখানে ওর যে ঘোড়া আছে তার জন্য সুন্দর একটা সিলভারের এখানে যে বেল ঘন্টা আছে সেটা আর কি দিবে আর কি। তারপর হচ্ছে এ বিগ গোল্ডেন রিং, একটা বড় গোল্ডেন স্বর্ণের রিং দিবে, মেড বাই গোল্ডস্মিথ, এবং এটা কি স্বর্ণকারের দ্বারা নির্মিত একটা এরকম গোল্ডেন রিং কাকে দিবে, ওই যে টাইমকে দিবে আর কি। ঠিক আছে, টাইমকে তিনি ওই যে জিপসি বা এরকম যাযাবর একটা মানুষের সাথে তুলনা করছে, মানে তাকে কল্পনা করে মানুষরূপে তিনি বলছে, এগুলো তাকে দিবে আর কি। রেসপেক্ট ফরম পিকক্স, ওই যে ময়ূর থাকবে তাদের কাছ থেকে রেসপেক্ট পাবে, তাদের কাছ থেকে সম্মান পাবে, বা ময়ূর তাকে নৃত্য করে দেখাবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে সংস ফরম লিটল বয়েস, এখানে ছোট ছোট বালকের কাছ থেকে গান গাইয়ে তাকে খুশি করার ট্রাই করবে আর কি কবি। নানাভাবে কবি এখানে টাইমকে স্যাটিসফাই করতে চাইছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাওয়ার্স, এখানে ফুল ফরম সুইট গার্লস, এখানে ছোট ছোট সুন্দর মেয়ে থেকে তাকে কি ফুল দিয়ে স্বাগতম জানাবে যদি টাইমটি একটি বারের জন্য থেমে যায় বা এখানে কবির জন্য অপেক্ষা করে। ঠিক আছে, আচ্ছা, তোমার কি মনে হয় টাইম কি থামবে? আচ্ছা, আমরা মানুষ হলে এতগুলো অফার পেলে অবশ্যই না করতে পারতাম না বা এখানে ফিরিয়ে দিতে পারতাম না লেখককে। আচ্ছা, তারপর কি মনে হচ্ছে দেখো। আচ্ছা, তারপর কি আছে দেখো। হোয়াট এলস ক্যান ইউ অফার, তুমি কি অফার করতে, এখন তোমাকে প্রশ্ন করছে। ঠিক আছে, টাইম ইফ ইট স্টে ফর এ ডে, যদি সময় একটি দিনের জন্য তোমার কাছে থেমে যেত বা এখানে সময় যদি একটি দিনের জন্য থেমে যেত, তাহলে তুমি কি অফার করতে। ঠিক আছে, এটার বিনিময়ে আর কি সময়কে। এখানে কি লেখা আছে ব্র্যাকেটে, ইওর ওন অ্যান্সার আইডিয়া, তোমার নিজের মতো করে এখানে আইডিয়া দিতে পারো। সেটা হচ্ছে দেখো, এখানে আমি লিখে দিয়েছি, তুমি এভাবে লিখবে এরকম না, তুমি যদি নিজ থেকে লিখতে পারো দ্যাটস গ্রেট, তুমি সেটা ট্রাই করতে পারো। আচ্ছা, ইফ আই কুড অফার টাইম সামথিং, আমি যদি সময়কে কিছু অফার করতাম, আই উড গিভ, আমি কি করতাম দেখো, এ সফট বেড টু রেস্ট, একটা নরম বিছানা দিতাম এখানে বিশ্রামের জন্য, টু রেস্ট আর কি। তারপর হচ্ছে পিস, শান্তি দিতাম, এবং সাইলেন্স টু রিল্যাক্স, একদম শান্ত এবং একটা মনোরম পরিবেশ দিতাম রিল্যাক্স করার জন্য টাইমকে, যে ঠিক আছে তুমি যেহেতু একটা দিন আমার জন্য থেমে গেছো, রিল্যাক্স করো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এ বিউটিফুল গার্ডেন টু ওয়াক ইন, এবং একটা সুন্দর বাগান দিতাম, যে এখানে তুমি তো থেকেছো কি করবা, রেস্ট করছো, তারপর এখানে সুন্দর একটা বেডে শুয়ে আসো, শরীর খারাপ লাগতেছে, তাহলে তুমি একটা এই যে সুন্দর গার্ডেন আছে সেখানে একটু হেঁটে আসো। তারপর কি এখানে মিউজিক অ্যান্ড পোয়েমস টু এনজয়, তারপর গান ছেড়ে দিতাম সময়কে, যে এই গানগুলো তুমি শোনো, যেহেতু আমার কথা মতো তুমি থেকে গিয়েছো। ঠিক আছে, আচ্ছা, বিষয়টা মজার না? আচ্ছা, তারপর বিভিন্ন কবিতা দিতাম এগুলো এনজয় করার জন্য বা এগুলো পাঠ করার জন্য। আচ্ছা, এটাই আর কি। আমি যদি আসলেই টাইম থেমে যেত, আমি এই কবিতাটাই টাইমকে গিফট করতাম, যে তোমাকে নিয়ে একটা কবিতা আছে বিখ্যাত, তুমি এটা একটু শোনো এবং রেস্ট করো। হা হা, তোমরা কি করতা একটু কমেন্টে জানাও। আচ্ছা, তার পরবর্তীতে এই তিনটি প্রশ্ন তোমাদের বইতে দেওয়া ছিল, তারপর তোমাদের আসার মতো আমি দুইটা প্রশ্ন নিজ থেকে বানিয়ে তোমাদের দিয়েছি, তোমরা চাইলে সেই দুইটাও ফলো করতে পারো। এই তিনটে হচ্ছে মেইন বইয়ের প্রশ্ন, এই দুইটা হচ্ছে এক্সট্রা, দেখো এখানে 4 এবং 5। আচ্ছা, সেটা কি, এটা হচ্ছে হোয়াই, কেন, ডাজ দ্য পোয়েট অন টাইম টু স্টপ, এখানে কবি কেন চাচ্ছে টাইমটা থেমে যাক। কবি কিন্তু অনেকবার বলছে যে টাইমটি যদি একটি বারের জন্য থেমে যেত বা তাকে আমি নানা কিছু দিতাম আর কি, এটা কেন দিবে, কেন তিনি চাচ্ছে টাইমটা থেমে যাক, এটা তোমার একটা প্রশ্ন আসতে পারে না মনের মধ্যে। হ্যাঁ, সেটার অ্যান্সারটা তুমি এভাবে দিবে, দেখো দ্য পোয়েট অনস, এখানে কবি চাচ্ছে আর কি টাইম টু স্টপ, এখানে সময় থেমে যাক, বিকজ, কারণ, হি ওয়ান্টস টু এনজয় লাইফ ফর এ হোয়াইল, তিনি তার জীবনটা একটি মুহূর্তের জন্য একটু উপভোগ করতে চাচ্ছে। ঠিক আছে, তিনি অনেক ব্যস্ত, তিনি অনেক কাজ করতেছে। এখন তুমি নিজেকে কল্পনা করো, তুমি অনেক পড়াশোনা করতেছো, এক্সাম এই বিষয়গুলো চাচ্ছ একটি বিষয়ের জন্য, এই বিষয়গুলো থেমে যাক, টাইমটা থেমে যাক, সময়ের বিষয়টা থেমে যাক, আমি একটু জীবনটা উপভোগ করে নেই, এরকম আর কি। টাইম গোজ ভেরি ফাস্ট, এটা খুবই দ্রুত এখানে কি চলে যাচ্ছে। সো সে কারণে পোয়েট আক্স টু স্টে, এখানে কি আক্স মানে বলা, ঠিক আছে, নট জিজ্ঞেস করা। এখানে কি কবি বলেছে টু স্টে ফর এ জাস্ট ওয়ান ডে, শুধু একটি দিনের জন্য থেমে যেতে, টু রেস্ট অ্যান্ড রিল্যাক্স। ঠিক আছে, এটা কেন, রেস্ট এবং রিল্যাক্স করার জন্যই আর কি মূলত। আচ্ছা, সর্বশেষ যেটা আছে সেটা একটু দেখো, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট গিভ আস অ্যাবাউট টাইম, এখানে এই কবিতাটার মাধ্যমে কি মেসেজ দিচ্ছে আমাদের, কি একটা বার্তা দিচ্ছে, ঠিক আছে, সময় সম্পর্কে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমাদের জন্য, পরীক্ষায় চলে আসতে পারে। আচ্ছা, দেখো কি আছে,
দ্য পোয়েট টেলস আস, কবি আমাদের বলেছে দ্যাট যে টাইম নেভার ওয়েটস, কি সময় কখনোই কি অপেক্ষা করে না। ইট ইজ অলওয়েজ মুভিং কুইকলি, এটা খুব দ্রুত চলে যায়। সো সে কারণে উই শুড ইউজ আওয়ার টাইম ওয়াইজলি অ্যান্ড এনজয় এভরি মোমেন্ট অফ লাইফ। সে কারণে কী করতে হবে, উই শুড ইউজ, আমাদের ব্যবহার করতে হবে আওয়ার টাইম ওয়াইজলি, ঠিক আছে, জ্ঞানীভাবে বা মাথা খাটিয়ে বুদ্ধিমানের মতো সময়টাকে ব্যবহার করতে হবে। অ্যান্ড এনজয় এভরি মোমেন্ট অফ লাইফ, এবং জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের কি করতে হবে, এনজয় করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এই কবিতাটির মেসেজ। তোমরা যারা আমার কাছে পড়তে চাচ্ছ অনলাইন ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এখানে দুইটি তোমাদের পড়ানো হবে। তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো বা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে দাস শামীম, ঠিক আছে। তোমরা অবশ্যই মেসেজ করো। PDF যেগুলো আছে এগুলো হচ্ছে পেইড PDF, মানে টাকা দিয়ে নিতে হবে। আমার যতগুলো ক্লাস আছে সবগুলো PDF 100 টাকা, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো নিতে পারবে, তাহলেই কি SMS করতে পারো ফেসবুক পেজে। হ্যাঁ, এটাই আর কি। থ্যাংক ইউ অল।